গতরাতে স্বপ্নে পিএসসি আবেদ আসছিল আমার কাছে। বলে, জিতু ভাই, খুব বিপদে আছি, যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারি। আমি বললাম, তুই টেনশন নিস না, তোর এত টাকা কিছুই হবে না। তারপর সে আশ্বস্ত হতে পারল না। বলে, বস খুলে বলেন। আমি বললাম, ওরে বোকা, শোন তবে, তুই সারা জীবনে যত মানুষকে প্রশ্নপত্র দিয়ে চাকরি দিয়েছিস, ওরাই তোকে রক্ষা করবে, তা না হলে ওরাও তো বিপদে পড়তে পারে। আবেদের চোখে মুখে এবার একটু স্বস্তির ভাব ফুটে উঠল। বলল, বস আর একটু খুলে কন। আমি বললাম, দেখ পাগলা, এমন হতে পারে তোকে যে পুলিশ অফিসার গ্রেফতার করতে আসবে, হতে পারে সে তোর পুরাতন কাস্টমার, অথবা দেখা গেল ওই কর্মকর্তা তার শালার জন্য তোর কাছে প্রশ্নপত্র কিনেছিল। তোরে যে অফিসার রিমান্ড মঞ্জুর করবে, হতে পারে সে বা তার খালাতো বোন তোর সাবেক ক্লায়েন্ট। তোরে যে বিচার করবে, হতে পারে সেও। তাতেও যদি কাজ না হয়, তাহলে তোর জেল হয়ে যাবে। এ কথা শুনে আবেদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বস, এগুলো আপনি কি কন? আমি বললাম, শোন, তোর যত টাকা আর সারা জীবনে যত নামাজ পড়েছিস, তার সুফল তুই পাবি রে পাগলা। বলে, কেমনে? বললাম, ধরে নে তোর 7 বছরের জেল হলো। ওইখানে গিয়ে এমনও হতে পারে কিছু জেল কর্মকর্তা তোর ক্লায়েন্ট, তারা তোকে টাকার বিনিময়ে জেলখানায় এসি রুমের ব্যবস্থা করে দেবে। আর তুই তো বড় মাপের নামাজি, সময় কাটাবি কারাগারের মসজিদে। তুই হবি চোরদের ইমাম, তুই ওইখানে 5 ওয়াক্ত ইমামতি করবি আর এসি রুমে ঘুমাবি, তসবি গুনবি, দেখবি তোর জান্নাত কনফার্ম। এইবার আবারও আবেদের চোখে মুখে হাসি ফুটে উঠল। সে পায়ে হাত দিয়ে সালাম করে পিছন কদমে ফিরে গেল। আসলে কথাগুলো রূপক, কাউকে ছোট করার জন্য নয়। আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে 99% মানুষই কোনো না কোনোভাবে অনৈতিকতার জালে আটকে গেছি। যখন সবাই এই জালে আবদ্ধ, তখন সেখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির বিচার হবে, এটা আশা করা ভুল। আর ন্যায় বিচার হয় না বলেই অনৈতিকতা উৎসাহিত হয়। যারা সোজা পথে চলতে চায়, তারাও একসময় নষ্ট হয়। বিষয়টা এরকম যে সবাই ময়লা খায়, আর আমি খাইলেই দোষ।